বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গভোজ কিচেনে জানাই তোমাদের সাদর আমন্ত্রণ। দেখো বন্ধুরা, আজকের রেসিপিটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। এইরকম পারফেক্টলি ঝরঝরে পোলাও যদি তোমরা পেতে চাও তো আমার ভিডিওটা অবশ্যই দেখো। কি সিক্রেট জিনিস আমি ইউজ করে এই পোলাওটাকে ঝরঝরে বানিয়েছি তবে দেখে নাও। আমি এখানটায় নিয়ে নিয়েছি 2 কাপ মতো বাসমতি চাল। বাসমতি চালটাকে ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো জল দিয়ে আমি এটাকে ধুয়ে নিচ্ছি যাতে কোনো চালটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হয়ে আসে। এবার আমি এটাকে আধা ঘন্টা মতো রেখে দেবো ভিজিয়ে। একটি বড় কড়াই নিয়ে নিয়েছি, সেটাতে আমি দিয়ে দিয়েছি 4 চামচ মতো তেল আর 2 চামচ মতো ঘি। দুটোকে ভালোভাবে মিক্স করে দিলাম। তারপর আমি একে একে গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখে নাও তোমরা গরম মশলায় কী কী রয়েছে, তোমাদের বাড়িতে যেটা পাওয়া যাবে সেটাকেই তোমরা দিয়ে দেবে। এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা। এটা একটু যখন হয়ে যাবে 2 থেকে 3 সেকেন্ড মতো ভেজে নিতে হবে এটাকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর এটাকে দেখো কত সুন্দর এরকম গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ছোটো কাপের 1 কাপ মতো গাজর। তোমরা ভেজিটেবলটা দিতে পারো, নইলে এটাকে বাদ দিয়ে এরকম নর্মাল কাজু কিশমিশ দিয়েও বানাতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। এটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মটরশুঁটি আর বিনস। আমি দুটোকে একসঙ্গে কেটে রেখেছিলাম, মোটামুটি 1 কাপ মতো নিয়েছি। এটাকেও আমি প্রায় 2 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নেব। দেখো এটা সুন্দর একটা কালার চলে এসেছে, এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু। 10 থেকে 12টা কাজু দিয়ে দিলাম। কাজুটাকেও আমি ভালোভাবে ফ্রাই করে নেব। তারপর সবশেষে দিয়ে দেবো আমি এখানটায় কিশমিশ। কিশমিশটা বেশি ভাজা যায় না, ভাজলে একটা তেতো ভাব চলে আসবে, তাই এটা অল্প ভেজে নেবে। সব বেশ শেষে তাই আমি কিশমিশটা দিয়ে দিলাম। এরকমভাবে আমি অনবরত নাড়তে থাকছি। ঝরঝরে হয়ে দেখো কত সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি ওই ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। চালটাকে তুমি যতটা টাইম জুড়ে ভিজিয়ে রাখবে তত তোমার একদম রান্না করার পর ঝরঝরে আর একদম ভাতটা একদম একটা একটা হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে। এবার আমি এটাকে দেওয়ার পর একটু হালকা মতো আলতো হাতে আমি এটাকে মিক্স করে দেব। বেশি মাখামাখি করলে পরে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু আমি নাড়িয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। তোমাদের আমি এটার পরিমাপ বলে দিচ্ছি। আমি এখানটায় 2 কাপ মতো চাল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানটায় 4 কাপ মতো জল। জলের পরিমাপটা তোমরা ভালোভাবে জেনে নাও, এই জলের পরিমাপটাই বেশি ইম্পর্টেন্ট। এই প্রসেসে বানালে একদম পারফেক্ট পোলাও তৈরি হয়ে আসবে। দেখো অনেকটাই জলটা শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। চিনির পরিমাণটা তোমরা কমা বাড়া করে নিতে পারো। আর যেহেতু আমি আগেই লবণ দিয়েছি, এতে আর আমার লবণ দেওয়ার দরকার নেই। যদি তোমাদের মনে হয় কম মনে হচ্ছে তাহলে এখানটায় তোমরা আরও 1/2 চামচ মতো লবণ দিয়ে দিতে পারো। এটাকে এবার আমি ভালো করে মিক্স করে দিচ্ছি হালকা হাতে, বেশি নাড়লে পরে চালগুলো ভেঙে যাবে। এটাকে ভালোভাবে আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো আমি একদম লো ফ্লেমে এই পোলাওটাকে তৈরি করে নেব। এরকম লো ফ্লেমে দিলে একদম পোলাওটা ঝরঝরে হয়ে আসবে। দেখো কত সুন্দর দেখাচ্ছে এটা। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই দাবিয়ে দেবে, আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এই অসাধারণ হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। এবার আমি ধনেপাতা দিয়ে এটাকে সার্ভ করব। তারপর গরম গরম চিকেনের সঙ্গে কিংবা পনিরের সঙ্গে জাস্ট জমে যাবে। তবে আজকের মতো বিদায় জানাই, অন্য একটা রেসিপিতে আবার দেখা হবে। ধন্যবাদ।